চালু হয়ে গেছে। আর দেখো সাবধানে করো, যেন ছেলের ঘর পরিষ্কার করতে এসে যেন নিজের কোমর ভেঙো না। কোথায় ঝুল তো আমি দেখতেই পাচ্ছি না, ওই হালকা উল্কি ঝুল আমার, ও ঠিকই আছে। চলে যাবো, একটু করে দিয়ে যাই, ও একা একা পারবে কি পারবে না, করবে তো না নিশ্চয়ই এগুলো করে দিই। ও কখন করবে, দেখছো তো কত ব্যস্ত, রবিবারও বেরিয়ে যাচ্ছে, শনিবার ছুটি, শনিবারও বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ছেলের ঘরটা একটু ঝুলটুলগুলো ঝেড়ে দিই। হ্যাঁ, ঝাড়ু হাতে ভালোই লাগছে তোমাকে। রান্না করবো, কিছুটা রান্না করে দিয়েছি, সে চলে গেছে অফিসে, আর কিছুটা রান্না করবো। এখন রান্না অর্ধেকটা হয়ে বন্ধ আছে, একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিই, আবার চলে যাওয়ার আমাদের সময় হয়ে আসছে। তারপরে ও বলে একা একা যা করে রান্না বান্না করবে, আমি এসেছি এখন একটু করে দিয়ে যাই। না 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 না, ঝুল ফুল ঝাড়ো। হ্যাঁ, এই যে এসেছি, আর ওই দিকটা একটু ঝেড়ে দেবো। সাবধানে, কারণ কোমর ভেঙো না, পড়ে গিয়ে বারবার বলছি, আমার কোমর গেছে। ঠিক আছে, চুলগুলো ঝেড়ে নিই। হ্যাঁ, ঝেড়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিই। ঝেড়ে নিই বলে তো তুমি দাঁড়িয়ে আছো, তুমি ঝাড়ছো কোথায়? তুমি কথা বলছো, ওই যে তুমি কথা বলতে বলতেই ঝাড়বে। তুমি কথা বলছো বলে তোমার সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতেই কাজ সেরে নাও, উল্টে পড়ে গেলে আমি ধরে নেবো, ক্যাচ করে নেবো একদম। হ্যাঁ, পড়ে গেলে কাজ লুপে নেবো। ঠিক আছে, কিছুটা কাজ সেরে নিই। সকালবেলা তো গুড মর্নিং বলার সময় হয়নি, সকালবেলা রান্না করতে করতে তো রান্না করে সকালবেলা না, এদিকটা ঝাড়া হয়ে গেছে, ওই দিকটা একটু ঝাড়বো। হ্যাঁ, ঝাড়লে হয়ে যাবে। তুমি চলে যাও, তোমার চোখে আবার ধুলো পড়বে। হ্যাঁ, তোমার চোখ অপারেশন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কিছু কাজ সেরে নিই, কাজ সেরে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকালবেলা অনেক কাজটা হয়ে গেছে, অনেক কাজ করে নিয়েছি। ছেলে অফিসে গেছে, তার খাবার টিফিন সমস্ত করা হয়ে গেছে। এবার এই যে ঘরের একটু রান্নাঘরের একটু পরিষ্কার করেছি, এই যে ঝুলটুলগুলো একটু ঝেড়ে দিয়েছি। আমি এবার চলে যাব, সেই জন্য বলছি একটু ঘরের রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। ছেলে ও কি আর করবে, ও তো এত পরিষ্কার করবেও না, সেই নোংরাই হয়ে থাকবে। আবার কবে আসবো ঠিক নেই, সেই জন্যে বললাম তাহলে একটু পরিষ্কার করে দিই। ওই জন্য সকালবেলা ঝুল টুল ঝেড়ে পুরো স্নান টান করে পুজো করে আবার রান্নাঘরে এসে গেছি রান্না করতে। এখন বসিয়েছি শুক্তো, সব রকম সবজি দিয়ে হচ্ছে শুক্তো। এর মধ্যে আছে ডাঁটা, শিম, করলা, বেগুন, আলু আর কাঁচকলা, এই দিয়ে হচ্ছে শুক্তো। বড়ি থাকলে একটু ভালো হতো, কিন্তু বড়িটা এখানে শেষ হয়ে গেছে, আর ওই জন্য আর বড়ি দিইনি, বড়ি ছাড়াই শুক্তো হচ্ছে। আর রেখেছি একটু দুধ, লাস্টে দুধ একটু দিয়ে দেবো শুক্তোতে, তাহলেই হয়ে যাবে শুক্তো। আজকে আমাদের এমনি মঙ্গলবার, জানেন তো নিরামিষ খাই, সেই জন্য শুক্তো একটা করছি। আর দেখি এবার আর কি করি। ঠিক আছে, বসিয়ে নিই, রান্নাটা করে নিই, কিছুটা কাজ হাতের কাজ করে নিই। রোজই মনে করছি যে বার হবো, একটু রাস্তায় যাব, একটু মার্কেটিং করবার আছে, টুকটাক জিনিস কেনবার আছে, কিন্তু আর বেরোতে পারছি না এই রোদ্দুর দেখে। যা প্রচণ্ড রোদ্দুর উঠেছে, বাপরে বাপ, রাস্তার দিকে তাকানোই যাচ্ছে না। ওই জন্য আর যা হচ্ছে না, কি রোদ্দুর উঠেছে, প্রচণ্ড ঝাঁ রোদ্দুর উঠেছে। রোদ্দুরকে দেখেই তো ভয় লাগছে যে কী করে রাস্তায় এখন বেরোবো এই দুপুরবেলা। ওই জন্য এখন আর বেরোতে পারছি না, দেখি যদি বিকেলবেলা হয়, বিকেলবেলা যদি সময় হয় তাহলে একটু বেরোবো, নাহলে এখন আর বেরোনো যাবে না। এই রোদ্দুরে, প্রচণ্ড রোদ্দুরে বেরোনো সম্ভব নয়। ঠিক আছে, কিছুটাই ভগবদ্যারা স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এবার রান্নাটা কিছুটা কমপ্লিট করে নিই, করে নিয়ে দুপুরের খাবার সময় আবার দেখা হবে। ঠিক আছে, একটা বাড়িতে যাওয়ার আনন্দ তো আছেই, আবার তার সঙ্গে এখানে ছেলে আবার চলে আসবে আমাদের দিয়ে, এখানেও একা থাকবে, তারও একটা কষ্ট আছে। ভালো মন্দ মিলিয়েই চলতে হবে, কিছু করার নেই। আমাদেরও দিন এগিয়ে আসছে, ব্যাগ ট্যাগ গুছানোর সময় হয়ে এসেছে। ওই ব্যাগ ট্যাগ গুছাই। পর্বতদার চোখের কমপ্লিট হয়ে গেছে, ও
ওষুধ এখন দেওয়া হচ্ছে, এরপরে পাওয়ার দিয়ে দেবে। শনিবারে যাবার কথা, গেলে পাওয়ার দিয়ে দেবে, চশমা দিয়ে দেবে, নিয়ে একদম বাড়িতে। চোখটার জন্যই আরও বিশেষ করে আসা হয়েছিল, ওখানে হচ্ছিল না তো, সেই জন্যই আরও বিশেষ করে দেখাতে আসা হয়েছে। ঠিক আছে, আবার দেখা হবে। এই যে বন্ধুরা, আমার শুক্তো রেডি হয়ে গেছে, শুধু একটু মশলাটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা ভেজে নিই, ভেজে একটু ওর মধ্যে দিয়ে দিলেই আজকের আমাদের শুক্তো, আমার আজকে শুক্তো রেডি হয়ে যাবে। আজকে শুক্তো করেছি, এই যে কালারটা এইরকম এসেছে। কলকাতায় তো শুনছি প্রচুর গরম পড়ে গেছে, এখানেও গরম পড়েছে, কিন্তু খুব যে গরম তা নয়। দুপুরবেলাটা একটু গরম লাগে, কিন্তু রাত সন্ধ্যের পর থেকে ঠান্ডা হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া দিয়ে মোটামুটি ঠান্ডাই থাকে। খুব যে খুব উগ্র গরমটা এখনও পড়েনি, কিন্তু এরপরে হয়তো পড়তে পারে, কারণ এখানে তো আমরা ব্যাঙ্গালোরে তো আমরা থাকিনি, কোনো দিন জানি না। তারপরে হচ্ছে গরম হয়তো একটু পড়তে পারে, কিন্তু এখন আপাতত খুব যে গরম তা নয়। ঘরে থাকলে খুব একটা গরম লাগছে না। আর রাত্রিবেলার দিকে, বিকেলবেলার দিক থেকে একটু ঠান্ডা হাওয়া দেয়, জানলা কপাট খোলা থাকলে ঠিক আছে। আর সকালবেলার দিকে জানলা কপাট বন্ধ করে পর্দা টেনে নিলে ঘরটা অন্ধকার থাকে, একটু ঠান্ডা থাকে, খুব একটা তাতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আমার এই মশলা ভাজা হয়ে গেছে, মশলা ভাজাটা দিয়ে দিই। এর মধ্যে মশলা দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই শুক্তোর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সর্ষে গুঁড়ো দিয়েছিলাম, লাস্টে দুধ দিয়েছি একটু। আর এবার একটু মশলা ভাজাটা একটু ওর মধ্যে ছড়িয়ে দেবো, তাহলে আজকে তৈরি হয়ে যাবে শুক্তো। ঠিক আছে, মশলা ভাজাটা ছড়িয়ে দিই, দিয়ে আবার দেখা হবে। ঠিক আছে, ওরা শুভ দুপুর, খাবার নিয়ে চলে এসেছি, দুপুরের খাবার। দুপুরের খাবার এই পর্বতদাকে খেতে দেব। এই যে পর্বতদা বসে গেছে, এই যে পর্বতদা বসে গেছে, পর্বতদার এই যে খাবার দিচ্ছি। এই এক হাতে মোবাইল ধরে না, অসুবিধা হয়, ক্যামেরা ধরে দিতে অসুবিধা হয়। আজকে করেছি এই যে শুক্তো, এই যে শুক্তো করেছি, মশলাগুলোটা উপরে ছড়ানো আছে, একটু করে শুক্তো। আগে শুক্তো দিয়ে খাবে তো। নিরামিষের দিন হলে না চিন্তা হয় কি রান্না করব, ভেবে পাই না কি করব। নিরামিষে তবু অন্য দিন হলে একটু মাছ থাকলো, ডিম থাকলো, হয়েই যায় তরকারি পাতি। আর এই নিরামিষের দিনকে যে কী রান্না করব, আগে ডাল খাবে একটু, ডাল আর পাপা ভাজি আগে খাবে। আর পর্বতটা শুক্তো হলে তার কোনো কথাই নেই, তাই তো। শুক্তো হলে পর্বতটা শুক্তো হলে ব্যাস, শুক্তো দিয়েই ভাত খেয়ে, আর কিছু লাগে না। মানে পাঁপড় ভাজা নিয়ে নাও, এই যে পাঁপড় ভেজেছি আজকে, শুক্তো, ডাল আর পাঁপড় ভাজা, এই আজকে রান্না করেছি। কি শুক্তো পরে দিচ্ছি, তুমি ডাল দিয়ে খাও না, শুক্তো দিয়ে দেবো আগে। এই যে শুক্তো দেখো কিরকম দেখে দেবো, একটু আলু ডাঁটা দেখে দিই, তোমার তো আর বেশি আলু খাওয়া চলবে না, আমার সব চলবে, বাটি করে একটু দিলে হতো। না খাও, আস্তে আস্তে খাও, পাঁপড় ভাজা নিয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, দুপুর হয়ে গেছে, পর্বতটা খেতে বসে গেছে, এই যে আমিও বসে বসেছি খেতে, খেতে বসে গেছি। এবার খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে এই যে পর্বতটা এখানে বসেছে, আমি এখানে বসেছি, খাবার দাবার সব এখানে রাখা আছে, এই যে খাবার দাবার সব রেখেছি, দেখাতে পারছি না। এই যে খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি, এখন আমরা মাটিতেই খাচ্ছি, টেবিলে খাচ্ছি না, মাটিতে ভালো হাত পা ছড়িয়ে খাওয়া যায়, বাবু হয়ে বসে ভালো করে তৃপ্তি করে খাওয়া যায়, সেই জন্য চেয়ার টেবিল খাচ্ছি না। আবার বাড়িতে গিয়ে দেখা যাবে, এখানে আমরা বাড়িতেও মাটিতে বসে খেতাম, মাটিতে বসে খাওয়ার মতন তৃপ্তি কিছুতে নেই। নিজের হাত দিয়ে বসে মাটিতে খাও, সুন্দরভাবে খাওয়া, সেই খাওয়াটা খুবই তৃপ্তি হয়। আমরা বাঙালি মানুষ, আমরা সাধারণ মানুষ, ছাপোষা মানুষ, আমাদের এরকমই খেয়ে আমরা শান্তি পাই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে আবার ঘুরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, পর্বতদার এই টাইমের চা। কটা বাজে এখন? 6:45 বেজে গেল। পর্বতদার চা টাইমে চাই,
তাই এখন সন্ধে দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সন্ধে দিতে গিয়ে দেরি হয়ে গেল। এই যে চা এনে দিয়েছি। বার হয়ে গেছে। হ্যাঁ, চাটা খাও, না বিস্কুট বের করো। একটা কম চা। হ্যাঁ, চাই তো করেছি। হ্যাঁ, আসছি। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আজকে একটু লেট হয়ে গেছে, পর্বতার টাইমে চা চাই, তাই হয়ে গেছে একটু 6টা 6:30-র মধ্যে খায়। এই যে পর্বতা বিস্কুট বের করছে। আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি বলতে আজকে একটু আমাদের তো মঙ্গলবার, ওই জন্য একটু কুমড়ো ভাজি করছি। এই যে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা করছি, ঝিরি ঝিরি করে কেটে। এরকম করে কারা কুমড়ো ভাজা খান আমাকে জানাবেন। নিরামিষের দিনকে আজকে নিরামিষ বলে একটু কুমড়োটা ভাজা করলাম। কুমড়ো আলুর তরকারি করি, কুমড়ো আলুর তরকারি আজকে আর ইচ্ছা করলো না, আজকে একটু ভাজাই করলাম, কুমড়ো ভাজা। এখন পর্বতদা খেলে খাবে, পর্বতদা যদি না খায় পর্বতদার আলাদা কিছু করে দেবো। তুমি যদি না খাও তাহলে তুমি যা দিয়ে রুটি খাবে তোমার তাই করে দেবো। শুক্তো দিয়ে রুটি খেতে পারো? বেগুন আছে তো বেগুন ভেজে দেবো কোন তোমার, কারণ ও তো খেতে চায় না, কুমড়ো খেতে চায় না। আর ছেলের ভাত আছে, আমার রুটি করবো, আর ছেলের ভাত আছে, ছেলের একটু যা তরকারি করে দেবো। আজকে রাত্রিদের খাবার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলেই এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। যাই ঝটপট করে রান্না সেরে নিই। ছেলে অফিস থেকে চলে এসেছে অনেকক্ষণ, এসে আবার বেরিয়ে গেছে, বললো আমি একটু যাচ্ছি, বন্ধুর কাছে গেছে। এখন কখন আসে, রাত্রি 9টা 10টাও বাজতে পারে। আমি রান্না করে বসে থাকি, আর আমার ডিউটি আমি পালন করি। আর এখন যখন আসবে আসবে আর কি, তাই তো? হ্যাঁ, সে তো একদম টাইমে। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। বন্ধুদের টাটা করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। তোমাকে